ব্যক্তি হিসেবে আপনার একটি জন্ম সময় আছে, জন্ম নক্ষত্র আছে, জন্ম লগ্ন আছে, এবং সেই জন্ম লগ্ন থেকেই আপনার পার্সোনালিটি, আপনার স্বভাব চরিত্র নির্ধারণ হয়ে থাকে। লগ্ন বলতে জ্যোতিষশাস্ত্রে বোঝা যায় জন্ম সময়ের পূর্ব দিকের দিগন্তে যে রাশিটি উদিত হয় সেটিকে বোঝায়। অর্থাৎ আপনি যখন জন্ম নিয়েছিলেন সেই সময়ে পূর্ব দিকে যে রাশিটি থাকে সেটিকে লগ্ন বলা হয়। লগ্ন মানুষের শারীরিক গঠন, স্বভাব, আচরণ, জীবনধারা ও ব্যক্তিত্বের প্রধান নির্দেশক। চন্দ্ররাশি মানসিক দিক বোঝায়, কিন্তু লগ্ন বাহ্যিক চেহারা ও আচরণ বোঝায়। এখন সাধারণ মানুষ হিসেবে আপনি কোন লগ্নে জন্মগ্রহণ করেছে সেটা আপনার জানার কথা না, এবং এই লগ্ন দিয়ে আপনার আচরণ বা বাহ্যিক আচরণ নির্ধারণ করাও আপনার কাজ নয়। এটা জ্যোতিষশাস্ত্র ব্যাপক পড়াশোনার বিষয়। তো সেক্ষেত্রে আপনি জেনে নিতে পারেন যে আপনার স্বভাব চরিত্র কেমন। আপনার স্বভাব চরিত্রের সাথে যদি যেটা মিলে যাবে, 12টি রাশির মধ্যে যেটি মিলে যাবে, আপনি আসলে সেই লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আপনার জন্মের সময় সেই রাশিটি পূর্ব দিকে উদিত হয়েছিল। যেমন আপনি যদি মেষ লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে স্বভাব আপনার কীরকম হবে? আপনি সাহসী, আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং স্পষ্টভাষী। তার মানে আপনি মেষ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন, আপনার জন্ম সময়ে মেষ রাশিটি পূর্ব দিগন্তে ছিল। আর আপনার শারীরিক গঠন হবে পাতলা বা অ্যাথলেটিক গঠন, চোখে একটা আলাদা দুটি থাকবে, আর তেজ থাকবে। আর আপনার দুর্বলতা থাকবে, আপনি রাগী ও অধৈর্য। অর্থাৎ মেষ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই আচার আচরণ এবং বৈশিষ্ট্যের অধিকারী। আপনি যদি বিষ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনার জন্মের সময় যদি পূর্ব দিগন্তের বিষ রাশিটি উদিত হয়ে থাকে, তাহলে আপনি বিষ লগ্নের জাতক। আপনি ধৈর্যশীল, স্থির মনের, ভোগবিলাস প্রিয়, গোলাকার এবং মুখ সুন্দর ও কণ্ঠস্বর সুন্দর। আর আপনার দুর্বলতা হচ্ছে আপনি একগুঁয়ে ও জেদি। আপনি যদি মিথুন লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার স্বভাব হচ্ছে আপনি কৌতূহলী, বুদ্ধিদীপ্ত, বহু কাজে পারদর্শী। আপনার লম্বা হাত, তীক্ষ্ণ চোখ, চটপটে চলাফেরা। আর আপনার দুর্বলতা হচ্ছে স্থিরতার অভাব এবং বেশি কথা বলে ফেলা। আপনি যদি কর্কট লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি আবেগপ্রবণ, পরিবার কেন্দ্রিক এবং যত্নশীল। আপনি নরম মুখায়ব, চোখ বড়, এবং আপনি নরম মনের মানুষ। আর আপনার দুর্বলতা হচ্ছে আপনি বেশি সংবেদনশীল এবং খুব মুডি থাকেন। আপনি যদি সিংহ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার স্বভাব হচ্ছে আপনি আত্মবিশ্বাসী, নেতৃত্বদায়ক এবং সৃজনশীল। আপনার রাজসিক একটা ভঙ্গি আছে, আপনার প্রশস্ত বুক। আর আপনার দুর্বলতা হচ্ছে অহংবোধ বেশি এবং একগুঁয়েমি আপনার মধ্যে বেশি কাজ করে। আপনি যদি কন্যা লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নিখুঁতবাদী, বিশ্লেষণধর্মী এবং পরিশ্রমী। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার মানুষ, ছোটোখাটো গঠন। আর আপনার দুর্বলতা হচ্ছে আপনি অতিরিক্ত সমালোচনামূলক, অর্থাৎ অন্যের কাজকে আপনি বেশি বিশ্লেষণ করতে চান, সমালোচনা করতে চান। আপনি যদি তুলা লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি মিষ্টিভাষী, কূটনৈতিক এবং সামাজিক। আপনার সুন্দর শারীরিক গঠন, সুন্দর আকর্ষণীয় মুখ হবে, এবং আপনার দুর্বলতা হবে সিদ্ধান্তহীনতা, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে সময় ব্যয় করেন বেশি। আপনি যদি বৃষ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রহস্যময়, দৃঢ় সংকল্প, গভীর চিন্তাশীল। আপনার চোখ তীক্ষ্ণ, আপনার গভীর চাহনি। আপনার এই চাহনির কাছে চাহনিটাকে অনেকেই অন্যভাবে দেখে। আপনার দুর্বলতা হচ্ছে সন্দেহপ্রবণ, আপনি বেশি সন্দেহ করে থাকেন এবং প্রতিশোধ পরায়ণ, অর্থাৎ আপনি কোনো কিছু ভোলেন না, যে যা করুক সেটা আপনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। ধনুলগ্নে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি আশাবাদী, স্বাধীনচেতা, ভ্রমণপ্রিয়। আপনার লম্বা গঠন, উজ্জ্বল চোখ। আর আপনার দুর্বলতা হচ্ছে অতিরিক্ত সরল বা আবেগী। আপনি যদি মকর লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার স্বভাব হচ্ছে আপনি বাস্তববাদী, ধৈর্যশীল ও শৃঙ্খলাপূর্ণ। আপনি হালকা পাতলা গড়নের এবং আপনি সাধারণত শুকনো শরীরের মানুষ হয়ে থাকেন। আপনার দুর্বলতা হচ্ছে আপনি অতিরিক্ত গুরুগম্ভীর এবং আপনার সাফল্য অত্যন্ত দেরিতে আসবে। আপনি যদি কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি মানবপ্রেমী, উদ্ভাবনী, বন্ধুবৎসল। লম্বা গঠন, তীক্ষ্ণ মুখায়ব। আর আপনার দুর্বলতা হচ্ছে আপনি অস্থির, নিয়ম ভাঙার প্রবণতা আপনার সবথেকে বেশি থাকে। আপনি যদি মীন লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার স্বভাব হচ্ছে আপনি কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল এবং আধ্যাত্মিক। আপনি কোমল চেহারার এবং স্বপ্নময় চোখ। আপনার দুর্বলতা হচ্ছে বাস্তববোধ কম, সহজেই আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন।
তো আপনি জেনে নিন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন যে পূর্ব দিকে যে রাশিটি উদয় হয়েছিল আর সেই রাশি অনুসারে আপনার লগ্ন নির্ধারণ হয়ে থাকে এবং সেই লগ্ন অনুসারে আপনার ব্যক্তিত্ব এবং চেহারার গঠন নির্ধারিত হয়ে থাকে। নিজেকে জানুন, জানাতেই মঙ্গল। ধন্যবাদ সকলকে।